সুজনস ডেইলি ব্লগে আপনাদেরকে স্বাগতম। তো চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো ভিডিওটি শুরু করা যাক। আজকের মূল গল্পটা হচ্ছে আমার কাজকে নিয়ে। তো আমার কাজের গল্পটা আপনারা আশা করি না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। টার্মিনাল থেকে বের হয়ে মাত্র দেখলাম যে রাস্তা জ্যাম। তো ড্রাইভার একটার জন্য রাস্তা জ্যাম থাকাটাই স্বাভাবিক। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমি পাম্পে চলে আসছি, পাম্পে তেল নিচ্ছি। তো বন্দরে কিভাবে প্রবেশ করতেছি সেটা আপনাকে দেখাবো ইনশাল্লাহ, দেখতে থাকেন। গেট পাস কেটে আমি আগে থেকে ডালা খুলে রাখছি। আমার আগের গাড়িটা ডালা খুলে ফেলছে, এখন উনি প্রবেশ করবে। তারপর আমার সিরিয়াল, এখন আমি প্রবেশ করলাম। সামনে একটু গিয়ে আমি সাইড করে ফেলবো, কারণ আমার ডালা দেখতে পেলেন আমার গাড়ির ডালাটা খোলা। আমি এই মুহূর্তে গাড়ির ডালাটা বন্ধ করব, কারণ এটা ঝুঁকিপূর্ণ, যে কোনো মুহূর্তে একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। এখন কোন ইয়ার থেকে লোড হবে না হবে সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। রওনা দিলাম 9 নম্বর শেডের উদ্দেশ্যে, কারণ ওইখান থেকে আমার গাড়ি লোড হবে। এখন এই মুহূর্তে 4 নম্বর গেটের মোড়ে আসি। সামনে হচ্ছে 8 নম্বর শেড, এরপরে হচ্ছে 9 নম্বর শেড। তো আমি একটু জ্যামে পড়ে গেলাম, তো 9 নম্বর শেডের সামনে চলে এলাম। এই মুহূর্তে সাইড করে দেব 9 নম্বর শেডের সামনে। তো গাইস দেখতে পেলেন আমি গাড়িটা অলরেডি পয়েন্টে লাগাই ফেলছি। গাড়িটা এখান থেকে লোড হবে, এই দরজা থেকে লোড হবে। তো কিভাবে সম্পূর্ণ গাড়ি লোড হয় সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমার গাড়িটা লোড শুরু হয়ে গেছে। তো সম্পূর্ণ গাড়ি কিভাবে লোড শেষ হয় সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। এইখানে লোড শুরু হয়ে গেছে অলরেডি। তবে এখানে আমার একটা কাজ আছে, সেটা হচ্ছে কাউন্টিং করা, মালগুলা বুঝে নেওয়া। কেননা ওইখানে গেলে আমার মালগুলা বুঝাই দিতে হবে। তবে আমি এই মুহূর্তে ক্যামেরার মাধ্যমে মালগুলা কাউন্টিং করতেছি। যতক্ষণ ভিডিও করতেছি ততক্ষণ কাউন্টিং চলতেছে। তো গাইস দেখতে পেলেন আমার গাড়ির লোড শেষ। তো এই মুহূর্তে রওনা দেব গেটের উদ্দেশ্যে। 2 শেড থেকে মাল নেওয়ার কারণে আমার থেকে এখন 5 নম্বর গেটে যাইতে হবে, কেননা 13 নম্বর শেড এবং 9 নম্বর শেড থেকে যখন লোড হয়েছে গাড়িটা তখন 5 নম্বর গেট দিয়ে বাইর হবে। তো আমি 5 নম্বর গেট ইতিমধ্যে করে চলে আসছি, সাইড করে ফেললাম। আপনারা ইতিমধ্যেই দেখতে পেলেন যে আমি কিভাবে চলে আসলাম 5 নম্বর গেটে। তো 5 নম্বর গেটটা আমি দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ, আপনারা দেখতে থাকুন। সামনে যে এক্সিটটা দেখতেছেন সেটা হচ্ছে 5 নম্বর গেটের এক্সিট। তো এগুলা সিরিয়ালের দ্বারা রয়েছে, কারণ হচ্ছে তাদের গেট পাস হয় না এবং কি আমারও গেট পাস হয় নাই। তো গাইস আমার গেট পাস রেডি। তো এখন আমি বের হব 5 নম্বর গেট দিয়ে, দেখতে থাকুন। তো এখন আমি 5 নম্বর গেট দিয়ে বের হচ্ছি। এখন আমার সিকিউরিটি কার্ড পাঞ্চ করবে, সিএনএফ গেট পাস দিয়ে চলে গেছে সামনের দিকে। এখন আমি সিএনএফ এর জন্য সামনে গিয়ে সাইড করব। তো সিএনএফ এর লক লাগানোর পর আমি ইনশাল্লাহ টান দিলাম। এখন রাস্তা দেখতেছি যে অনেকটাই ক্লিয়ার, কেননা ট্রাফিক সব মোড়ে মোড়ে আছে সেই জন্য। তো এখন আছি আগ্রাবাদ মোড়ে। আপনারা দেখতে পাচ্ছেন তেমন একটা জাম নেই বলেই চলে, কারণ ট্রাফিক সামনে দাঁড়িয়ে আছে। চলে এলাম টাইগার পাস। আপনারা দেখতে পাচ্ছেন টাইগার পাসও কিন্তু সে একই অবস্থা, কোনো জ্যাম জট নেই, কারণ ট্রাফিক সার্জন সামনে দাঁড়ানো। গাইস চলে এলাম জিসির মোড়। জিসির মোড়টা দেখে পরানটা জুড়ে গেল, কারণ পানির মতো পরিষ্কার। জিএসি মোড় তো পানির মতো পাইছি, কিন্তু 2 নম্বর গেটে এসে মাথা গেছে গরম হয়। কি অবস্থা, কি জ্যাম জট। তো অনেকক্ষণ জ্যামে থাকার পরে রওনা দিলাম সেই জিরাত ফ্যাশনে। আবারও সেই জিরাত ফ্যাশনে প্রোগ্রাম। তো এখন ডাইনে টার্নিং নিতে হবে, তো কেউ আমাকে সাইড দিচ্ছে না, তারপরেও নিয়ে নিলাম ইনশাল্লাহ। তো আমি বামে যাবো, বামে গিয়ে সামনে জিরাত ফ্যাশন। তো এই পয়েন্টটাতে একটাই সমস্যা, সেটা হচ্ছে ব্যাগে ঢুকতে হয়, কারণ সোজা ঢুকলে গাড়ি ঘুরানো সম্ভব না বলে মনে হয়। সেজন্য গাড়ি সবসময় ব্যাগ গিয়ারে ব্যাগে ঢুকে। তো গাইস দেখতে পাচ্ছেন আমি এখন অলরেডি আনলোড পয়েন্টে চলে আসছি। ইনি মাল রিসিভ করবে, ইনি হচ্ছে আরমান ভাই। আনলোড করার সময় আমার একটা কাজ আছে, সেটা হচ্ছে আমি যেভাবে লোড পয়েন্টে গণনা করে নিছি সেভাবে আমি এখানেও বুঝাই দিতে হবে। তো গাইস দেখতে পেলেন আমার গাড়ি ইতিমধ্যে খালি করা শেষ। তো এই ছিল আজকের ভিডিও। নতুন আরেকটি ভিডিও নিয়ে আসবো কালকে ইনশাআল্লাহ। সবাই ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।